আরিফ জানাবেন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা কি এবং হাসপাতালের সামনে যেহেতু আছেন কি অবস্থা দেখছেন সেখানে? আগে এই মাত্রই কিন্তু তার গাড়িবহরটি এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছে। একই সাথে হচ্ছে তার যে প্রেস সচিব তারা জানিয়েছেন যে আমরা গতকাল থেকেই জানতে পেরেছিলাম যে খুব দ্রুতই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়াকে দেখতে এবং তার শারীরিক খোঁজ খবর নিতে এভার কেয়ারে আসবেন। আর কিছুক্ষণ আগেই এখন 7:05 বাজে, আর 7:05 হচ্ছে এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে যে গাড়িবহর সেগুলো কিন্তু আমরা প্রবেশ করতে দেখেছি। এছাড়া আপনি জানেন যে 23 নভেম্বর থেকে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা যখন অবনতি হয় তখন 27 নভেম্বর কিন্তু তাকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। ভেন্টিলেশনে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয় এবং এরপরই হচ্ছে ডক্টর AZM জাহিদ তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি যেই শারীরিক যে অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে। এমনকি তিনি জানিয়েছেন যে তার মূলত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য AZM জাহিদ তিনি যেটা বলবেন সেটি কিন্তু অফিসিয়াল হিসেবে গ্রহণযোগ্য হবে। এছাড়া তিনি গুজবে কান না দেওয়ারও আহ্বান করেছেন। আর আজকের যে চিকিৎসা ব্যবস্থা সেটি যদি একটু আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে যে তিনি আজ মূলত সকাল 11:15 দিকে যুক্তরাজ্য থেকে ডক্টর রিচার্ড বেইলির নেতৃত্বে একটি দল এভার কেয়ার হাসপাতালে এসেছে এবং তার নেতৃত্বে বাংলাদেশের যে মেডিকেল দল রয়েছে সেই মেডিকেল দলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিএনপির পক্ষ থেকে ZM জাহিদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। যদি জানানো হয় সেক্ষেত্রে হয়তো আমরা পরবর্তীতে যেই সভাটি হয়েছে সেই সভার পরবর্তী আপডেট হয়তো আপনাদের দিতে পারবো। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ রাতে কিন্তু আবার চীন থেকে একটি বিশেষজ্ঞ দল, চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল এভার কেয়ারে আসবে। একই সাথে হচ্ছে চীন, যুক্তরাষ্ট্র এবং হচ্ছে বাংলাদেশের যে বিশেষজ্ঞ দল রয়েছে এই 3 দল মিলে হচ্ছে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের পরে মূলত জানা যাবে মূলত বেগম জিয়ার চিকিৎসা ব্যবস্থা এখানেই চলমান থাকবে নাকি তাকে বিদেশে নিয়ে আরও উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হবে, সেই বিষয়টি কিন্তু এর পরে কিন্তু জানা যাবে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু অতি জরুরি ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে ঘোষণা করা হয়েছে, এরপর থেকে এভার কেয়ার হাসপাতালের সামনে এবং হচ্ছে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সব জায়গায় কিন্তু একদম নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে বিজিবি তারপর আনসার সদস্য এবং হচ্ছে পুলিশের অতিরিক্ত ফোর্স সবাইকে কিন্তু এখানে নিযুক্ত করা হয়েছে এবং পরিচয়বিহীন বা পরিচয় নিশ্চিত হওয়ার পর হচ্ছে এভার কেয়ার হাসপাতালে অন্যান্য যে রোগীরা রয়েছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর যখন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে, এরপর থেকেই আমরা আরেকটি বিষয় SSF-এর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আগামীকাল দুপুর 12টায় বসুন্ধরা এভার কেয়ারের যেই পাশে দুটি মাঠ রয়েছে সেই মাঠে হচ্ছে পরীক্ষামূলকভাবে হচ্ছে দুটি হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়ন করবে। আর একই সাথে জানানো হয়েছে যে মূলত বেগম জিয়াকে নিয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত এবং হচ্ছে যদি বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত আসে সেক্ষেত্রে যাতে কোনোভাবে কোনো ধরনের বাধা বিঘ্নতা ছাড়াই যাতে তাকে এয়ারপোর্টে বা বিমানবন্দরে স্থানান্তর করা যায় এমনটা কিন্তু জানানো হয়েছে। আর সবশেষ ZM জাহিদ যেমনটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তার যে শারীরিক অবস্থা সেটি হচ্ছে স্থিতিশীল রয়েছে, এমনকি কিছুটা উন্নতিও কিন্তু বলা হয়েছে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা অসমর্থিত একটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে খালেদা জিয়ার মূলত ডায়ালাইসিস চলছে। সেক্ষেত্রে বলা যায় যে শারীরিক অবস্থা যদি সুস্থ না থাকে বা সক্ষমতা না থাকে সেক্ষেত্রে কিন্তু ডায়ালিসিস করা সম্ভব না। তাহলে আমরা সেটুকু বলতে পারি যে খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। এই ছিল এভার কেয়ার সামনে থেকে আমার কাছে সবশেষ।